আসসালামু আলাইকুম। আর কিছুদিনের মধ্যে শীত পড়ে যাবে। আর শীতের সময় গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। আজকে বানাবো আমার খুব পছন্দের একটি খাবার চিকেন মোমো, আর সেই সঙ্গে বানিয়ে দেখাবো মোমো ডিপিং সস। মোমো বানানোর জন্য নিয়ে নেব 3 কাপ ময়দা, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি আর হাফ টেবিল চামচ লবণ। একবারে বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। 3 কাপ ময়দার জন্য আমার প্রায় 1 কাপ 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। তবে ময়দার ধরন অনুযায়ী পানি কম বা বেশি লাগতে পারে। মোমো তৈরির জন্য ময়দার ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। ময়দা মাখানো হয়ে গেলে একটা ভেজা নেকড়া দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এবার মোমো ডিপিং সস বানিয়ে নেব। মোমো ডিপিং সসের জন্য প্রথমে চিলি অয়েল লাগবে, সেজন্য চিলি অয়েলটা আগে বানিয়ে নেব। নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এবার এগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম সয়াবিন তেল। চাইলে অলিভ অয়েল বা যে কোনো গন্ধহীন তেল ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। রেডি হয়ে গেল চিলি অয়েল। এই চিলি অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন, কিন্তু দাম অনেক বেশি, তাই বাড়িতে এরকম সহজভাবে বানিয়ে নিতে পারেন। এবার সস বানানোর জন্য নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল। 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। যদি ডার্ক সয়া সস দিয়ে বানাতে চান তবে 2 টেবিল চামচ তেলের জন্য 1 টেবিল চামচ সয়া সস লাগবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চাইলে রাইস ভিনেগার অথবা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে ভুলেও হোয়াইট ভিনেগার দিয়ে বানানো যাবে না। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ভেজে রাখা সাদা তিল। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে চাইলে 1 টেবিল চামচ সেসেমি অয়েল অথবা স্প্রিং অনিয়ন মেশাতে পারেন, তবে আমি চেষ্টা করেছি সচরাচর হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে বানাতে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। পানিটা অবশ্যই গরম করে ঠান্ডা করে নিয়ে দিতে হবে। রেডি হয়ে গেল মোমো ডিপিং সস। এবার মোমোর ভেতরের পুর তৈরি করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ব্রয়লার মুরগির বুকের মাংস। মাংসগুলো একটু ছোট টুকরা করে কেটে নিয়ে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। একদম চিকন করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর। নিয়েছি কিমা করে কাটা 1 টেবিল চামচ পেঁয়াজ, হাফ টেবিল চামচ রসুন, হাফ টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ কাঁচামরিচ আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। সঙ্গে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম সয়াবিন তেল। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মোমোর পুর রেডি হয়ে গেল, এবার মোমো বানানো শুরু করা যাক। ময়দা মাখিয়ে নিয়ে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। মাখানো ময়দা ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, এবার রুটির মতো করে বেলে নিয়ে মোমো বানাবো। ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছি, এবার এর মাঝখানে পুর দিয়ে দেব।
মোমোর অনেক রকম ভাজ আছে, তবে আমার কাছে গোল পুটলির মতো এটাই বেশি ভালো লাগে। কুচির মতো করে 4-5টাতে ভাজ দিয়ে মোমো বানিয়ে নেব। আশা করি আমার বানানো দেখে বুঝতে পারবেন কিভাবে ভাজ দিতে হবে। যদি হাতের উপর রেখে বানাতে সমস্যা হয় তাহলে এরকম নিচে রেখেও বানাতে পারেন। একই রকমভাবে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার মোমোগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি একটা রাইস কুকারের পাত্রে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার ওপরে স্টিমারটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু তেল ব্রাশ করে নিব, এতে করে মোমোগুলো লেগে ধরবে না, উঠানো সহজ হবে। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার একে একে মোমোগুলো দিয়ে দেব। মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এই 15 মিনিটের মধ্যে মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। 3 কাপ ময়দায় আমার 24টা মোমো হয়েছে। সবগুলো মোমো অল্প অল্প করে একই রকমভাবে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার চিকেন মোমো। একটা মোমো একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শুধু মোমো ডিপিং সস নয়, টমেটো সস দিয়েও মোমো খেতে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।